অবশেষে স্বাধীনতা ঘোষণা দিয়েই দিল পাকিস্তানের একটি প্রদেশ, সেটা হচ্ছে বেলুচিস্তান। তারা হচ্ছে নিজেদেরকে স্বাধীন বলে এখন হচ্ছে প্রকাশ করতেছে, এবং আপনারা তো জানেন যে তারা হচ্ছে বিভিন্ন প্রকার যুদ্ধ করতেছে পাকিস্তানের ভিতরে, অর্থাৎ পাকিস্তানের যে একটা প্রদেশ, সেই প্রদেশেই কিন্তু তারা হচ্ছে আলাদা হতে চাচ্ছে। কারণ হচ্ছে পাকিস্তান বা ইসলামাবাদ সরকার হচ্ছে বা পাকিস্তান সরকার হচ্ছে বেলুচিস্তান যারা আছে প্রদেশে তাদেরকে প্রপারভাবে মূল্যায়ন করে না, এবং তাদের উপরে বিভিন্ন প্রকার অত্যাচার এবং শোষণ চালায়। যদিও এই বেলুচিস্তান অর্থাৎ এই যে একটা প্রদেশ, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদে ভরপুর, তারপরেও কিন্তু তারা প্রপারভাবে হচ্ছে মূল্যায়ন পাচ্ছে না, এবং ইভেন পাকিস্তান সরকার থেকে তাদেরকে অত্যাচার করা হয়। এমন অবস্থায় কিন্তু তারা ঘোষণা দিয়েছিল যে 12 তারিখ তারা হচ্ছে নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করবে। তারই ধারাবাহিকতায় গত 12 তারিখ অর্থাৎ গতকাল কিন্তু তারা হচ্ছে নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করছে। এখন এই যে ঘোষণাটা দিছে, এই ঘোষণা করাতে কিন্তু বেলুচিস্তানের প্রদেশের প্রত্যেকটা মানুষের কিন্তু একটা অবদান কিন্তু মানে অস্বীকরণীয় একটা অবদান কিন্তু তাদের আছে। কারণ তাদের সকলের প্রচেষ্টায় কিন্তু তারা আত্মপ্রকাশ করতে পারতেছে নতুনভাবে, এবং ইসলামাবাদ অর্থাৎ পাকিস্তান সরকার কিন্তু তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে যাতে করে এই প্রদেশটা অর্থাৎ অন্য নতুন একটা স্বাধীন দেশে প্রকাশ না হোক, তারা হচ্ছে একটা প্রদেশ হিসাবে থাকুক, এটা কিন্তু চেষ্টা করছিল পাকিস্তান সরকার। বাট আলটিমেটলি এট লাস্ট এটা কিন্তু সম্ভব হয় না। তো এই প্রদেশটাকে পাকিস্তানের অংশ রাখার জন্য তারা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে। তাদের যে সৈন্যবাহিনী আছে, তাদের যত বল আছে, সব দিয়ে কিন্তু তারা হচ্ছে চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি লাভ হয় নাই। সো এমনই হয়েছে যে তাদের অনেক ওই প্রদেশের বেলুচিস্তানের অনেক প্রদেশের অনেক যে মানুষ আছে তারা কিন্তু হত্যাও হয়েছে, এবং সেখানে কিন্তু আপনারা জেনে থাকবেন যে পাকিস্তান বা ইসলামাবাদের যে সেনাবাহিনীগুলো আছে বা বিভিন্ন প্রকার যে সৈন্য আছে, তারা কিন্তু সেখানে গেছে। সেখানে কিন্তু রীতিমতো একটা যুদ্ধের মতনই সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। তারপরেও কিন্তু থামিয়ে রাখতে পারে নাই বেলুচিস্তানের প্রদেশের জনগণকে, কারণ তারা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে সেখান থেকে শোষিত হয়ে আসতেছিল, এবং অবহেলায় কিন্তু এখানে তা থাকতেছিল। টোটালি কন্ট্রোল করতো এই বেলুচিস্তানের যে প্রদেশটা আছে, সেটা কিন্তু টোটালি কন্ট্রোল করতে হচ্ছে পাকিস্তান সরকার অর্থাৎ ইসলামাবাদ। সো তারা কিন্তু সেই সুযোগটা কিন্তু আর দিচ্ছে না, এবং যেহেতু তারা আত্মপ্রকাশ করে ফেলছে নতুন কান্ট্রি হিসাবে, তাহলে আশা করা যায় খুব রিসেন্টলি বা খুব তাড়াতাড়ি কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যাবে। পাকিস্তান থেকে বেলুচিস্তানের মানুষ তো চেঞ্জ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। সেখানে কিন্তু একটা বর্ডার হওয়ার সম্ভাবনা আছে, এবং যেহেতু তারা হচ্ছে নতুন একটা রাষ্ট্র হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতেছে, দ্যাটস মিন একটা নতুন বা স্বাধীন রাষ্ট্রের যা যা থাকা উচিত, যা যা অধিকার থাকা উচিত, সব কিছু কিন্তু থাকবে সেই বেলুচিস্তানে। এখন পাকিস্তান কিন্তু একটা হচ্ছে বিভিন্ন প্রকার কি বলে সেটা কিন্তু একটা একাকিত্ব হয়ে যাচ্ছে, কারণ এই বেলুচিস্তানে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে প্রাকৃতিক সম্পদ ছিল, যেমন কয়লা, তেল, গ্যাস, এরকম কিন্তু অনেক প্রাকৃতিক সম্পদ ছিল, যেগুলো হচ্ছে নিষ্কাশন করে বা সেখান থেকে এনে কিন্তু পাকিস্তানের সেটা বিভিন্ন দেশে কিন্তু রপ্তানিও করতো, এবং তাদের যে অর্থনীতিটা আছে সেটা কিন্তু ডেভেলপ করতো। কিন্তু এখন যেহেতু বেলুচিস্তান নিজেদের একটা দেশ হিসাবে প্রকাশ করছে বা আত্মপ্রকাশ করছে, দ্যাটস মিন সেখান থেকে যে প্রাকৃতিক সম্পদগুলো আছে সেই সম্পদগুলো কিন্তু আহরণ করতে পারবে না পাকিস্তান সরকার, কারণ পাকিস্তান এবং বেলুচিস্তান এখন তো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি দুইটা কান্ট্রি হয়ে গেছে। তাহলে কোনো কান্ট্রি কিন্তু চায় না তাদের দেশের প্রাকৃতিক সম্পদগুলো অন্য দেশে সেগুলো নিয়ে যাক। তো তেমনি বেলুচিস্তান সরকার যে এখন হবে, প্রধান হবে, সেও কিন্তু চাবে না যে তাদের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে সেগুলো পাকিস্তান নিয়ে যাক। সো আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে জানান।